নমস্কার বন্ধুরা, আজকে যেটা দেখব আমরা সেটা হচ্ছে যে নেটওয়ার্ক শেয়ারিং উইন্ডোজ 11 অথবা উইন্ডোজ 10 এর মধ্যে কম্পিউটার টু কম্পিউটার যে আমরা ফাইল বা ফোল্ডার আমরা যদি শেয়ার করতে চাই অথবা ড্রাইভ শেয়ার করতে চাই তাহলে সেটাকে কি করে করব। অনেকে করার পরেও কিছু কিছু এরর চলে আসে, যেমন পারমিশন প্রিভিলেজ এরকম একটা এরর আসে যে ড্রাইভটা খুলছি কিন্তু খুলছে না, অথচ এখানে যখন শেয়ার করতে যাচ্ছি তখন দেখছি যে না সব ঠিকই আছে। তো কিছুর সেটিংস দেখাচ্ছি আজকে। আশা করি এই সমস্ত সেটিংস করে যদি আপনারা শেয়ার করেন তাহলে কোথাও আর কোনো এরর আসবে না। যদিও তারপরে আসে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে যে স্টেপটা করতে হবে, আমার এটা উইন্ডোজ 11 এর মেশিন আছে, ফার্স্ট মেশিন পিসি। তো প্রথমে মনে রাখতে হবে যে পিসি দুটোকে একই নেটওয়ার্ক বা একই রাউটারের সঙ্গে যুক্ত হতে হবে ভায়া ওয়াইফাই অথবা ল্যান কানেকশান দ্বারা। তো এরপরে আমাদের যেটা প্রথম কাজ হবে সেটা হচ্ছে যে পিসিটা আছে বাই ডিফল্ট আমাদের পিসি কিছু কিন্তু নেম থেকে থাকে, সেই নেমটাকে আমাদের সহজে যাতে খুঁজে পাই সেহেতু আমরা প্রথমে পিসিটার নেম চেঞ্জ করব। কী করে করব? এটার উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে আমি করতে পারি। এখান থেকে আমি এই জায়গাটা থেকে প্রপার্টিজ অথবা আমার এই যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনের উপরে রাইট ক্লিক করলেও আমাদের এখানে সিস্টেম বলে যে অপশান আছে দুটোতে একই অপশান আসবে। প্রথমে চলে আসে রিনেম দিস পিসি। আমার এখানটাতে পিসি এডিটিং 6 করা আছে, আমি এখানটাতে PC1 আমি নাম দিয়ে দিতে পারি PC1 করে নেক্সট করলেই আমার এখানটাতে দেখাবে, সরি এটাকে স্পেস দেওয়া চলবে না, PC1 এরকম করে যদি দেওয়া হয় তাহলে কিন্তু এইভাবে করে নেক্সট কিছু সময় নেবে, সময় নিয়ে রিস্টার্ট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে আবার আমি আগের জায়গাতে চলে যাব, প্রপার্টিজে যাব, অ্যাডভান্স সিস্টেম সেটিংসে চলে যাব। অ্যাডভান্স সিস্টেম সেটিংসে যাওয়ার পরে কম্পিউটার নেম দিয়ে চেঞ্জ করার পরে এখানে PC1 নামটা হয়ে গেছে। এখানে PC1 আমরা তার আগে কি ছিল যে একটা বাই ডিফল্ট যেটা নেম থাকে পিসির, সেই পিসির নেমটা ছিল, এখন নেমটা চেঞ্জ হয়ে গেছে। বাই ডিফল্ট ওয়ার্ক গ্রুপ কিন্তু এখানটাতে ওয়ার্ক গ্রুপ থাকে, ঠিক আছে? তো এই বাই ডিফল্ট ওয়ার্ক গ্রুপ কিন্তু এখানটাতে ওয়ার্ক গ্রুপ থাকে, এখানটাতে ওয়ার্ক গ্রুপ রাখতেও পারো। যদি তুমি ওয়ার্ক গ্রুপের জায়গাতে অন্য কিছু লিখতে চাও তাহলে কিন্তু সেইটা তোমার দ্বিতীয় পিসি, তার মানে হচ্ছে যে যেই পিসিটা আমার এখন বর্তমানে আমি ওয়ার্ক গ্রুপটার নাম দিচ্ছি, যেমন আমারটাতে ডিজিট দেওয়া আছে, তো সেমভাবে আমি দ্বিতীয় পিসিতেও কিন্তু আমি ডিজিট যখন সেটিংস করব সেখানটাতেও কিন্তু ওয়ার্ক গ্রুপে সেম নাম হতে হবে। এটা করে ওকে করতে হবে। ওকে করার পরে ওকে আমি করে দেব। এরপরে ওকে যখন হয়ে যাবে, এখানে নাম চেঞ্জ হয়ে গেছে, অ্যাডভান্স শেয়ার সেটিং এখান থেকে শেষ। এরপরে নেক্সটে আমি যেটা ক্লিক করব, এটার উপর আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এরপরে যাব সেটিংসে গিয়ে আমার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই যে অপশানটা আছে এখানটাতে আমি আমার যেমন এই কম্পিউটারটা ভায়া ওয়াইফাইয়ের মধ্যে যুক্ত করা আছে, তাহলে ভায়া ওয়াইফাই যুক্ত করা আছে সেখানটাতে আমি এখানটাতে দেখতে পারি যে কোন ওয়াইফাইয়ে যুক্ত আছে, বা তোমাদের যদি ইথারনেট বা ল্যান কানেকশান দিয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ল্যান কানেকশানের ওখানটাতে পেয়ে যাবে। পরে আমি মোর সেটিংসের এখানটাতে যাব, এখানটাতে অ্যাডভান্স শেয়ারিংয়ে যাব। অ্যাডভান্স শেয়ারিংয়ে এখানটাতে টার্ন ডিসকভার নেটওয়ার্ক আছে সেটা অফ থাকে, সেটাকে আমরা অন করে নিব। এখানে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ারিং আছে, এটাও অফ থাকে, এটাকেও আমরা কিন্তু অন করে নিব। এটা আছে প্রাইভেট নেটওয়ার্কে। এরপরে আমি চলে যাব পাবলিক নেটওয়ার্কেও আমি সমস্ত জিনিসগুলোকে অন করে নিব এবং অল নেটওয়ার্কসে যাওয়ার পরে এখানটাতে পাবলিক শেয়ারিং যেটা আছে সেটাকেও আমি অন করে নিব। এটা ফাইল শেয়ারিং কানেকশান, এটা যা আছে অ্যাজ ইট থাকবে। এই পাসওয়ার্ড প্রোটেকশানটা অন থাকে, সেটাকে কিন্তু আমরা অফ করে নেব। অফ করে দেওয়ার পরে এই সেটিংসটা কিন্তু এখান থেকে আমার হয়ে গেল। এরপরে আমরা দেখব কন্ট্রোল প্যানেল। আমরা সার্চে গিয়েও কন্ট্রোল প্যানেল খুঁজতে পারি, কন্ট্রোল প্যানেল লিখলেই আমার চলে আসবে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলের আইকন যদি এই অবস্থাতে থাকে তাহলে আমরা এখান থেকে এই লার্জ আইকন যে অপশানটা আছে সেই লার্জ আইকন অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে চলে আসব নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে এসে এখানটাতে কিন্তু অ্যাডভান্স শেয়ারিং সেন্টার আমি ক্লিক করব। আর তার আগে আমি এখানটাতে রিকমেন্ডে দেখতে পাচ্ছি এখানটাতে প্রাইভেট নেটওয়ার্ক হয়ে আছে,
এখানটাতে যতগুলো আমি অ্যাডভান্স নেটওয়ার্ক শেয়ারিং সেন্টারে ঢুকলে উইন্ডোজ 11-এ ঢুকলে আবার আমাকে সেই অ্যাডভান্স নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার এখানটাতে ঢুকিয়ে দিচ্ছে, যেখানে আমরা অলরেডি চেঞ্জ করে নিয়েছি। আর যদি উইন্ডোজ 10-এর পিসি হয় তাহলে কিন্তু এই অবস্থাটা থাকবে না, একটু অন্য ধরনের ইন্টারফেসটা আমরা দেখতে পাবো। মানে পুরাতন উইন্ডোজ 11 থাকলেও কিন্তু সেই পুরাতন ইন্টারফেসটাই কিন্তু আমরা সেখানটাতে দেখতে পাবো। তো এখান পর্যন্ত আমাদের কাজ শেষ। এরপরে আবার আমি কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেলে গিয়ে এই সেটিংসটা 11-এ অন করতে হবে। কোথায় যাব? এবার যাব আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স। আমরা এখান থেকে খুঁজে নেব, ক্লিক করব প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে, যেখানটা থেকে আমরা আগেও দেখেছিলাম যে আনস্টল করা যায় সমস্ত কিছু। এখানটাতে দেখে নিব যে টার্ন উইন্ডোজ ফিচার্স অন অর অফ, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা স্ক্রল ডাউন করতে করতে আমাদেরকে একটা অপশান আসবে SMB, এটা আনটিক করা থাকে SMB সাপোর্ট। যেহেতু আমি ফাইল অলরেডি শেয়ারিং করে রেখেছি অতএব আমি টিকটা দিয়ে রেখেছিলাম, এটা আনটিক ছিল, সেটাকে কিন্তু টিক করতে হবে। টিক দিয়ে এখান পর্যন্ত এটাকে ওকে করে দিতে হবে। ওকে করার পরে কম্পিউটার কিন্তু রিস্টার্ট দিতে হবে। কম্পিউটারটা রিস্টার্ট হয়ে গেছে। এরপরে কম্পিউটার রিস্টার্ট হয়ে গেলে তোমরা যেটা করবে সেটাকে একটু পাওয়ার অপশানটাও দেখে নিবে। যদি অনেক সময় মনে করো যে বড় ফাইল ট্রান্সফার করছো তাহলে কম্পিউটার কিন্তু স্লিপ মোডে চলে যায়। বিশেষ করে ল্যাপটপে যদি ব্যাটারিতে চলে তাহলে সেইগুলো কিন্তু স্লিপ মোডে চলে যায়। তো সেখানটাতে আমার পাওয়ার প্ল্যান যেটা আছে, চুজ পাওয়ার প্ল্যান, এখানটা পাওয়ারটা লিখলেই চলে আসবে POWER পাওয়ার। এই পাওয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানেতে আমার চেঞ্জ প্ল্যান সেটিংসে যাব। এখানটাতে ডিসপ্লে টার্ন অফ আমার 5 মিনিট করা আছে, আর এটা কিন্তু 10 মিনিট বা 15 মিনিট বাই ল্যাপটপে করা থাকে। যদি সেটা চার্জিংয়ের মাধ্যমে চলে সেটাতে কিন্তু কম করা থাকে, মানে অলরেডি 30 মিনিটস অ্যাপ্রক্স করা থাকে। তো এটাকে আমরা নেভার করে দিব। নেভার করে আমরা কিন্তু সেভ চেঞ্জ করে নেব। এরপরে আমরা একটা ফাইলকে শেয়ারিং করব। এই সেম প্রসেসটা কিন্তু আমার দ্বিতীয় নম্বর পিসিতে মানে PC 2-এও করতে হবে সেম জিনিসভাবে। তাহলে একইভাবে যদি না করি তাহলে কিন্তু দুটো পিসির অ্যাক্সেস আমরা একসঙ্গে পাবো না। তো দেখা যাক যে এই ফাইলটা শেয়ারে হয়েছে কি না। আমি একটা ডেস্কটপের মধ্যে একটা ফাইল তৈরি করে নিচ্ছি, শেয়ার ফাইল নামে আমি তৈরি করে নিচ্ছি, share1 এই নামটা দিয়ে আমি একটা ফাইল ফোল্ডার তৈরি করে নিলাম। এই ফোল্ডারের ভিতরে আমি যত কিছু রাখি, অথবা আমার পিসির ভিতরে যদি কোথাও কোনো যেমন ড্রাইভার আছে, আমি এটাকেও আমি যদি শেয়ার করতে চাই তাহলে এটাকেও আমি ড্রাইভারের ভিতর থেকেও গিয়ে করতে পারবো। জাস্ট আমি এক্সাম্পলের জন্য আমি এটাকে তৈরি করলাম। তৈরি করার পরে এটার মধ্যে কি করতে হবে, এরপরে এটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে প্রপার্টিজে যেতে হবে। প্রপার্টিজে গিয়ে এবার শেয়ারিং অপশানটা আছে, আমি এখানটাতে শেয়ার অপশানটাতে দেখতে পাচ্ছি। শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানটাতে আমরা এভরিওয়ানটাকে সিলেক্ট করব। এই এভরিওয়ানটা সিলেক্ট হয়ে গেলে এবার আমি কিন্তু এটাকে শেয়ার অপশানে ক্লিক করব। মনে রাখবে এটা যদি এভরিওয়ান না হয়, এটা হচ্ছে আমার পিসির বাই ডিফল্ট নেম, তাহলে কিন্তু আমার এই পিসিতেই শুধু শেয়ার হবে, আর অন্য পিসিতে কিন্তু যখনই খুলতে যাবে তখন দেখাবে পারমিশন নেই, অ্যাক্সেস ডিনাইড, এরকম কিছু এরর কিন্তু ইন্টারফেস করবে। তাহলে এটাকে মনে রাখতে হবে, এভরিওয়ানটা করে নিয়ে অ্যাডে ক্লিক করব, দিয়ে শেয়ারে অপশানে ক্লিক করব। এবার ডান, এখান থেকে হয়ে গেছে। এরপরে আমরা চলে আসবো অ্যাডভান্সে এসে শেয়ার দিস ফোল্ডার, এই যে এই জায়গাটাতে আছে, আমরা শেয়ার দিস ফোল্ডারে ক্লিক করলাম। এবার আমরা চলে যাব পারমিশনে এখানটাতে বলছে ফুল কন্ট্রোল চেঞ্জ রিড। এখন যদি এই অবস্থাতে আমরা ওকে করি তাহলে কিন্তু দ্বিতীয় কম্পিউটার থেকে সে কিন্তু ফাইলগুলোকে জাস্ট দেখতে পাবে, সেটাকে কোনো ডিলিট করতে পারবে না, বা চেঞ্জেসও তার মধ্যে বা ফোল্ডারের মধ্যে কিছু যে একটা দেবে বা নেবে কাট করে সেটা কিন্তু হবে না। তাহলে তাকে কি করতে হবে, তাহলে ওকে ওর ফুল প্রিভিলেজ দিতে হবে। তাহলে ফুল প্রিভিলেজ দেওয়ার জন্য ফুল কন্ট্রোলের উপরে ক্লিক করব। ফুল কন্ট্রোলে ক্লিক করার পরে অ্যাপ্লাইয়ে ক্লিক করব, ওকেতে ক্লিক করব আর ক্লোজ করে দিব। আমি একবারেই এই পিসিতে সমস্ত কাজ সেরে নিয়ে আমি দ্বিতীয় পিসিতে চলে যাব, ঠিক আছে। এরপরে আমি একটা ড্রাইভকে মনে করো যে আমি পুরো একটা ড্রাইভকে
আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো ড্রাইভটা শেয়ার করব। তাহলে পুরো ড্রাইভটাকে শেয়ার করার জন্য আমরা কি করতে পারি, এটার উপরে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার প্রপার্টিসে যাব, প্রপার্টিসে গিয়ে এরপরে আমরা চলে আসবো এখানটাতে শেয়ারিংয়ে। আচ্ছা, শেয়ারিংয়ে এখানটাতে যে নেটওয়ার্ক পাথটা ছিল, আমরা ফোল্ডারের ক্ষেত্রে দেখেছি যে সেই নেটওয়ার্ক পাথটা অ্যাক্টিভ ছিল, কিন্তু এখানটাতে এসে দেখতে পাচ্ছি যে সেই নেটওয়ার্ক পাথটা অ্যাক্টিভ নেই। তাহলে এইখানটাতে আমরা যখন অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে পারমিশানে যাব, অ্যালাউ করব, অ্যালাউ করে অ্যাপ্লাই ওকে। এটা যদি অ্যাপ্লাই ওকেও করে নিই তবুও কিন্তু শেয়ার এখানে দেখাচ্ছে। যদি আমি নেক্সট কম্পিউটার থেকে খুলতে যাই তখন কিন্তু একটা এরর আসবে, এইরকম একটা এরর আসবে। তো এইটাকে আমরা একটু ডিফারেন্ট মানে সিস্টেমটা আছে। তাহলে রাইট ক্লিক করব, আমরা প্রপার্টিসে যাব, প্রপার্টিসে আমরা অলরেডি শেয়ারে ক্লিক করব, শেয়ারে গিয়ে এটাকে তো আমরা করলামই, এখানটাতে আমরা করলামই, করার পরেও এখান থেকে কিন্তু এরপরে চলে যাব আমরা সিকিউরিটিতে। সিকিউরিটিতে দেখতে হবে এখানটাতে এভরিওয়ান আছে কি নাই। এখানটাতে দেখতে পাচ্ছি যে আমরা এভরিওয়ান নাই। তাহলে আমরা এই এডিট অপশানটাতে আমরা ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আমরা এভরিওয়ান লিখতে পারি, কিন্তু আমি লিখব না এখান থেকে, আমি অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানটাতে ফাইন্ড নাও বলে একটা অপশান আছে, ফাইন্ড নাওয়ে ক্লিক করব। এখান থেকে আমি এভরিওয়ানটাকে আমি দেখে নেব। এই যেখানটাতে এভরিওয়ান আছে এই এভরিওয়ানটাকে সিলেক্ট করব। এবার ওকে করব, এবার ওকে করব। আমি অলরেডি এভরিওয়ানটা এখানটাতে চলে এসছে। এভরিওয়ান আসার সাথে সাথে মডিফাই আর ফুল কন্ট্রোল অপশানটাও এখানে চলে এসছে। তো এই মডিফাই আর ফুল কন্ট্রোল অপশানে আমি এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাপ্লাই ওকে ক্লোজ, এই স্টেপটা কিন্তু মাস্ট করতেই হবে, না হলে কিন্তু ড্রাইভ কোনো মতো করেই খুলবে না নেক্সট কম্পিউটারে। আমি এবার দ্বিতীয় কম্পিউটারে চলে যাচ্ছি, সেই কম্পিউটারটাতেও সেমভাবে প্রসেসে আমরা সমস্ত কিছু রিনেম এবং SB1 SMB 1.0 এই সমস্ত কিছু কিন্তু আমরা অন করে নিব। আমি নেক্সট কম্পিউটারে চলে যাচ্ছি। এখানটাতেও কিন্তু আমার যে রিনেম করার প্রসেস, আমি রিনেম করার প্রসেস অলরেডি করে নিয়েছি। এখান থেকে গিয়ে যেটা আমরা দেখতে পেলাম আমার এডিটিং 5 নামে আছে, আমি অলরেডি এখান থেকে করে নিয়েছি রিনেম করার প্রসেসটা। তো রিনেম দিস পিসি তে তুমি যদি চাও যে এখান থেকে ওভার ক্লিক করে রিনেম দিস পিসি আমাদেরকে করে নিতে হবে। তারপরে আমরা কন্ট্রোল প্যানেলে চলে গেছিলাম, কন্ট্রোল প্যানেল স্টার্টে ক্লিক করে বা সার্চ অপশনে ক্লিক করে আমাদের কন্ট্রোল প্যানেল এখানটাতে যেতে হবে। যাওয়ার পরে আমাদের যে ফাইল এন্ড নেটওয়ার্ক শেয়ারিং সেন্টার আছে এখানটাতে ক্লিক করতে হবে, অ্যাডভান্স শেয়ারিং সেন্টারে ক্লিক করতে হবে। এই পাবলিক ফোল্ডার বা প্রাইভেট, এই যে এটার একটু ইন্টারফেস আলাদা, এগুলো সব টার্ন অন করে নেব। আমি লাস্ট অল নেটওয়ার্কসে গিয়ে এখানটাতে আমি পাসওয়ার্ডটাকে টার্ন অফ করে দেব। বাদ বাকি কিন্তু একই ভাবে মানে যতগুলো চেঞ্জেস থাকছে সবগুলোকে অন করে শুধু পাসওয়ার্ড যেটা থাকবে সেই পাসওয়ার্ডটাকে কিন্তু আমি অফ করে নিব। এখানেও রাইট ক্লিক করে আমি সেটিংসে গিয়ে সেটিংসে গিয়ে এই নেটওয়ার্কসের উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কি নেটওয়ার্কসের মধ্যে আমরা আছি, ইথারনেট কানেক্টেড। এখান থেকে তারপরে প্রপার্টিজে গিয়ে এটার যেটা একটু আলাদা প্রসেস, এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংসে উইন্ডোজ 10 আমরা কম্পিউটার নেম এবং চেঞ্জ ওয়ার্কগ্রুপ, আমি যেহেতু ওটাতেও ডিজিট দিয়েছিলাম আমি এখানটাতেও কিন্তু ডিজিট রেখেছি, ওকে ওকে করে এটাকেও রিস্টার্ট করে নিতে হবে। তো সেম প্রসেস ভাবেও এটাকেও আমাদের সেই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স যেটা আছে সেই প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সের মধ্যে আমরা চলে যাব। প্রোগ্রামস অ্যান্ড ফিচার্সে গিয়ে এখান থেকে আমরা টার্ন অন অফ যেটা আছে সেখান থেকে SBM1 এই সিলেকশন সাপোর্টটাকে এটাকে আমরা অন করে নিব। সেম যেটা ওখানে করেছিলাম আমরা কিন্তু এই সেকেন্ড পিসিতেও আমরা কিন্তু অন করে নিব। এবার এখান থেকেও যখন যদি আমি কোনো ফাইলকে শেয়ার করতে চাই, এই ফোল্ডারকে শেয়ার করতে চাই, প্রপার্টিজের পরে শেয়ারের পরে সেই চেঞ্জ পাথ, তারপরে এখান থেকে আমরা সিলেক্ট করে নিব এভরিওয়ান করে শেয়ারে ক্লিক করব এবং অ্যাডভান্সে গিয়ে আমি সেই শেয়ারটাকে ক্লিক করব, পারমিশনে আমরা ক্লিক করব, অ্যালাউ অ্যাপ্লাই ওকে করে নিব। এরপরে যেটা আমাদের করতে হবে এখান থেকে নেটওয়ার্কে আমরা চলে যাব। নেটওয়ার্কে গিয়ে আমরা দেখব যে PC1 আমার ওই পিসিটা দেখতে পাচ্ছি। যদি বাই চান্স না, মানে বিশেষ ক্ষেত্রে এটা এরকম হতে পারে যে PC1 বা এখানটাতে দেখাচ্ছে না, তাহলে আমাদেরকে একদম উইন্ডোজ আর এটাকে প্রেস করতে হবে। তারপরে এখানটাতে আমরা দুটো ফন্ট স্ল্যাশ দিয়ে PC1 এটাকে আমরা করব, দিয়ে এন্টার প্রেস করব। আমি ওখানে যা আমি শেয়ার করেছিলাম এখানটাতে কিন্তু আমি এখান থেকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারছি।
কিন্তু দেখা গেল যে ওই একটা স্টেপ বলেছিলাম যেটা ড্রাইভ শেয়ার করার, সেই স্টেপটা যদি না করতাম তাহলে কিন্তু এখানটাতে অ্যাক্সেসের প্রিভিলেজটা দেখাতো। তো এইভাবে করেও আমরা সবকিছু শেয়ার করতে পারি। আমরা কম্পিউটার থেকে আমার এখানেতে দুটো প্রিন্টার দেওয়া আছে, সেই প্রিন্টারগুলোকে আমি শেয়ার করেছিলাম। প্রিন্টার কি করে শেয়ার করতে হয়, তোমার যে কম্পিউটারটাতে প্রিন্টার থাকবে সেখানটাতে প্রিন্টার অ্যান্ড স্ক্যানারে যাবে, গিয়ে এটার উপরে ক্লিক করবে, দিয়ে ম্যানেজে ক্লিক করবে, দিয়ে এখান থেকে প্রিন্টার প্রপার্টিজে ক্লিক করবে, প্রিন্টার প্রপার্টিজে গিয়ে শেয়ার অপশানে ক্লিক করবে, এই শেয়ার দিস প্রিন্টার এখানটাতে ক্লিক করবে, ওকে। এই প্রিন্টারগুলো যখন আমি ওখানটাতে অ্যাক্সেস করব, সেই প্রিন্টারগুলো কিন্তু অটোমেটিকলি ড্রাইভার ওরা আপনার নেট থেকে ডাউনলোড করে নেবে। তারপরে আমি অ্যাডিশনাল কিছু ফিচার্স, একটা সার্ভিস আমি দেখিয়ে রাখছি। যদি বাই চান্স সেটার পরেও যদি ড্রাইভার অ্যাক্সেস না করতে পারে, তাহলে আমাকে যেটা করতে হবে, মনে পড়ে গেল, এখানটাতে আমাকে সার্ভিসটা টাইপ করতে হবে, সার্ভিসেস। এই সার্ভিসেসে টাইপ করার পরে সার্ভিসেসে এইরকম উইন্ডোজ খুলে যাবে, যে কোনো একটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে F প্রেস করবে, এখান থেকে ফাংশন ডিসকভারি প্রোভাইডার এইটা যেটা আছে সেটার উপরে ডবল ক্লিক করবে। এখানটায় বাই ডিফল্ট এখানে ম্যানুয়াল করা থাকে, সবগুলোকে অটোমেটিক করবে, যদি স্টার্ট না থাকে তাহলে স্টার্ট করে নিতে হবে, এটাকে করবে। তারপরে ফাংশন ডিসকভারি রিসোর্স এটাকেও ডবল ক্লিক করবে, এখানেও কিন্তু ম্যানুয়াল করা থাকে, এটাকেও কিন্তু অটোমেটিক করে নেবে, আমি যেহেতু করে রেখেছি অলরেডি, তো অটোমেটিক করে নেবে। যদি তারপরে আছে এসএসডিপি, এই যে এসএসডিপি ডিসকভারি, এটা এসএসডিপিটাকে ডিসকভারি করবে, এটাও ম্যানুয়াল করা থাকে, এটাকেও অটোমেটিক করা থাকে, যদি স্টপ থাকে তাহলে স্টার্টে ক্লিক করবে, ওকে করে দিবে। এরপরে আসছে ইউপিএনপি, এই সার্ভিসটা, সরি আসছে না, ইউপিএনপি এখান থেকে খুঁজে নিতে হবে। এই যে ইউপিএনপি ডিভাইস হোস্ট, এইটাকে ডবল ক্লিক করবে, ক্লিক করার পরে এটাও যদি ম্যানুয়াল করা থাকে এটাকে অটোমেটিক করে ওকে করে দিবে। এরপরে কম্পিউটারটাকে রিস্টার্ট করবে, কম্পিউটারটা রিস্টার্ট করার পরে কিন্তু সমস্ত কিছু অ্যাক্সেস তোমরা এখান থেকে করতে পারবে। এরপর আমি আবার পিসি 1-এ চলে যাচ্ছি। কম্পিউটারে অলরেডি সেট আপ করা হয়ে গেছে, আমি দ্বিতীয় পিসি থেকে আবার প্রথম পিসিতে চলে আসলাম। প্রথম পিসিতে এসে আমি যে নেটওয়ার্কটাকে আমি অপশানটা এখানে অলরেডি করে রেখেছি, তো অথবা মাই কম্পিউটারে গিয়ে তুমি যদি নিচের দিকে স্ক্রল করো তাহলে নেটওয়ার্ক অপশানটা এখানটাতে দেখতে পাবে। আমি দেখতে পাচ্ছি যে আমার দুটোই পিসি কিন্তু ডিসকভার হয়ে গেছে, সেই সেকেন্ড পিসিটার নাম এডিটিং 5, আমার পিসি 1টাও। যদি বাই চান্স এইভাবে করে ডিসকভার না হয় তাহলে তোমাদের উইন্ডোজ আর প্রেস করতে হবে। উইন্ডোজ আর প্রেস করার পরে সেই ফ্রন্ট স্ল্যাশ দুটো দিয়ে তারপরে সেই পিসিটার নাম, মানে যেটা সহজ পাওয়া যাবে, তোমরা নাম যেটা চেঞ্জ করে রেখেছো সেই নামটাকে দিয়ে আমি এন্টার করলে আমার কিন্তু ওখান থেকে যতগুলো ফাইল ফোল্ডার আছে সেইগুলোকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারছি। এবার দেখা গেল যে আমি বারবার নেটওয়ার্কে ক্লিক করার পরে তোমার এই অপশানটা আসছে না, জাস্ট এই অপশানটা আসছে না, তাহলে তুমি এটাকে শর্টকাট বানায় বারবার ওই উইন্ডোজ আর প্রেস করে রান প্রেস করে বারবার করবে, সেটা না করে বরং এইভাবে তুমি করে রাখতে পারো যে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে নিউয়ে যাব, শর্টকাটে ক্লিক করব, শর্টকাটে ক্লিক করার পরে এখানটাতে আমরা কিন্তু ওই যেইভাবে করে আমরা ফ্রন্ট স্ল্যাশ আমরা ওই রানে দিই প্রেস করি, ঠিক রানে প্রেস করে যেরকম করে সেরকম করে ফ্রন্ট স্ল্যাশ করার পরে তারপরে আমরা সেই পিসিটার নামটাকে আমি এখানটাতে দিয়ে দিব, দিয়ে নেক্সট করব, ফিনিশ করব, তাহলে অলরেডি একটা আমার কাছে এরকম একটা শর্টকাট চলে আসবে, এবং শর্টকাট আসলে এটার উপর ডবল ক্লিক করলে কিন্তু আমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবো। আশা করি বুঝাতে পেরেছি। আজকের জন্য ধন্যবাদ, নমস্কার।